কাছে পূজা দিতে, যার বিনিময়ে মস্তকে করেছি পদার্থ চাঁদ আমায় দেয়নি পূজা। পিতা বলেছিল মনসা, চাঁদ যদি তোর পূজা না দেয় তাহলে চলে যাবে অদূরে সাজুয়া শিকারে। বছর কাছে তোর যুক্তি মতো পাবি তুই চপ্পল নগরে পূজা। আমি এখন চাই সেই তোর কাছে। আমি দেখি এই পশমগুলো কেচে নিয়ে আমি দড়া করে ফিরে যাব ওই আমার হ্যালো হ্যালো বসন কাছে গো নিত ধোপানি বসন কাছে গো ত্রিবেণী রই ঘাটে। বসন কাছে গো নিত যোগিনী বসন কাছে গো ত্রিবেণী রই ঘাটে। মহাদেবের বসন কাছে গো কাছে নিত ধোপানি সব দেবতার বসন কাছে গো নিত ধোপানি সব দেবতার বসন কাছে গো নিত ধোপানি বসন কাছে গো ত্রিবেণী রই ঘাটে। কি আমার লাগছে তুই আবার চিনতে পারছিস না? চিনতে পারছিস না? আমি তোমার চিনতে পারছি না। আমি তোর দিদি মনসা। তাই তো আমার বিপদ হয়েছিল যে তোর একটা দিদি আছে, সে দিদি এখন না কোনোদিন তোর কাছে চলে আসবে, তোর কাছে চলে এসে চোখকে বুঝি চাইবি। তাহলে তুমি সেই মনসা। এতদিনই পরে গেল আমাকে খোঁজ করে দিদি। বলি না তো আমার কি হয়েছে জানিস? কি হয়েছে দিদি? শোনি না তো শোন। পিতার আদেশে গিয়েছিলাম চাঁদের কাছে পূজার জন্য। হ্যাঁ দিদি। চাঁদি পূজার বিনিময়ে পূজার আসনে বসিয়ে আমায় কি করেছে জানি? আমার মস্তকে করেছে দুরান্ত পড়া। অন্যায় কথা বলে সকিলা তো বলিলা তো বাবান, ওই দুরান্ত চাঁদের হাতে আমি কেমন করে পাবো আমি পূজা? আমি তো উপায় খুঁজে পাচ্ছি না দিদি। আমি যে তোমার কি যুক্তি করে দেবো, কি মূর্তি করে দেবো সেটা আমি জানি না দিদি। আমি বলে না তো
বল রে প্রাণের বনে নেত যুক্তি বল রে প্রাণের বনে নেত কেমনে পাইব পূজারে চন্দ্রধারের হাত হতে রে কেমনে পাইব পূজারে চন্দ্রধারের হাত হতে রে যুক্তি বল রে প্রাণীর বন নেত যুক্তি বল রে প্রাণীর বন নেত রে কে করিবে মনসা পূজারে কেমনে আমি পূজা পাব রে কে করিবে মনসা পূজারে উপায় বল রে প্রাণের বনে নেত রে কেমনে আমি পূজা পাব রে চন্দ্রধারের হাত হতে রে উপায় বল রে প্রাণের বনে নেত রে কেমনে পূজা পাবো আমি রে তুই যে আমার যুক্তি দাতা রে উপায় বল না আজ আমারে তুই হলি আমার যুক্তি দাতা রে উপায় বল না আজ আমারে কেমনে আমি পূজা পাব রে উপায় বল রে প্রাণের বনে নেত রে কেমনে পাব পূজায় আমি রে উপায় বল না প্রাণের বনে নেত রে আমি একটা যুক্তি খুঁজে পেয়েছি কি না তো কি করবে না দিদি? আমি যা বলবো তুমি আসলে তাই করবে তো না তো না তুমি করে দিবি এই বিশ্বাস চলাচলে তুমি যেভাবে এসেছো পূজা দেওয়ার তারে কোনোদিন পূজা পাবে না নাকি বল না তো বল কেমন করে আমি পাবো পূজা? ও দিদি তুমি কেন চিন্তা করছো যখন একা আছে তোমার কোনো চিন্তা নেই তবে শোনো দিদি এই মধ্যে তুমি চলে যাও রাজার ফুলের তারে আমি যাবো চাঁদের ছয় পুত্রকে দংশন করবো দংশন করলে চাঁদ পুত্র সে নামাই দেবী বলে করবো আমি এখন যাই সেই বর্জুয়ার মাঠে ও দিদি দিদি তুমি ভালোভাবে চলে যাও ওই বুদ্ধুয়ার মাঠে গিয়ে আড়ে দাঁড়িয়ে থাকবে যখন দেখবে খেলা করবে এক এক মস্তকে সাথে দংশন দিয়ে করবে তাদের ধ্বংস তোর কথা মতো আমি এখন চললাম সেই বর্জুয়ার মাঠে। প্রতিদিন তো আমরা খেলতে আসি এই বড়িজের মাঠে আজকে কি খেলা হবে বলতো কাকা ছড়াছড়ি খেলা হোক আমি পুকুরে তলা দিয়ে থাকবো তুই ওপরে থাকবি ওখানে খেলবি না এ তাহলে কানামাছি খেলা হোক কানামাছি তো মেয়েদের খেলা ওই আমরা খেলবো মেয়েদের খেলাও খেলবি না ঠিক আছে তুই যখন বলছিস আজকে কানামাছি খেলা হোক খেলা হবে তো কে কার চোখ মারবে আমি তো চোখ মারবো তুই আমার বাঁধবি আমি কিচ্ছু দেখতে আমি কিচ্ছু দেখতে পাই কিচ্ছু দেখতে পাই কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো
শুধু আমাদের মহারাজকে দেখে দেখ। মহারাজ! একটিবার দেখে যাও মহারাজ, একটিবার দেখে যাও মহারাজ! ও মহারাজ, আমাদের মাঠে যেসব চাষিবাসী চাষ করতে গেছিল তাদেরকে সর্বপ্রকার সব মারা গেছে। কি বলছো ধরে? তাহলে চাষিগণ সবাই মারা গেছে? না, আমার বিশ্বাস হয় না। এই মুহূর্তে আমি যাব ওই বছর মাঠে গিয়ে দেখবো, তাহলে কি সত্যই সত্যই আমার চাষিগণ সবাই মারা গেছে কিনা। এরা যে আমার চাষের মধ্যে কাজ করতে এসে এমন ভাবে পড়ে আছে কেন? জানো, এই তোরা এমন ভাবে কি দেখছি আমি? এদের সর্বরঙ্গলীন হয়ে গেছে, এদের মধ্যে রক্তের ধারা হয়ে যাচ্ছে। ওরে পাতাল বাসলে চ্যাং মরে কানে বলো সব। আমি তোর পূজা দিই রে বলে আমার সব চাষিদের বেঁধে দিয়েছে। না নারে খালি আমার কাছে যে মজ্ঞান মন্ত্র, এই মধ্যে এদের কর্ণ করে মজ্ঞান মন্ত্র দিয়ে দেখি এদের পৌঁছাতে পারি কিনা। আমাদের কি হয়েছিল মহারাজ? আমরা এরকম মাটিতে পড়েছি মহারাজ। তোমাদের কিছু হয়নি, তোমাদের ভয় নেই। আজ তোমাদের তোমাদের পাওনা গন্ডা, তোমাদের কর্মের পরিশ্রমে তোমরা পেয়ে যাবে। তোমরা এই মধ্যে আমার সঙ্গে চলো, আমার রথ প্রসাদে। তাই চল, এই মধ্যে চলো। ওরে সকিনা তো না তো রে, তোর আমি সব চাষকে দংশন করে এসেছি। কি হয়েছে জানিস? চন্দ্রধরের গলে ছিল মজ্ঞান মন্ত্র, সেই মজ্ঞান মন্ত্র জবের মালা দিয়ে সবাইকে বাঁচিয়ে দিয়েছে। আমরা উপায় বল কি করে? ওরে নে, অত চিন্তা করে করে দিদি, তুমি এই মধ্যে চলে যাও। মহারাজের ওই ফুলের তারে ইন্দ্রজাতি পারিজাত হয়ে মহারাজের কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করে নাও দিদি। বেশ বেশ সকিনা তো, তোর কথা মতো চলে যাবো আমি কৃষ্ণ উদ্যানে। তাদের কাছ থেকে কাছে গানে ছলে বলে বলে কৌশলে ওই মজ্ঞান মন্ত্র আমি হরণ করে আনবো। আজাদ হয়ে যাবে দুর্বল।